মা, উঠেছেন? এই যে চা নিয়ে এসেছি। হ্যাঁ, এই উঠেছি তো অনেকক্ষণ। এই চোখটা একটু লেগে গেছিল। দুপুরের দিকে আজকাল আর ঘুম আসে না। হ্যাঁ, সে তো নাক ডাকার আওয়াজেই টের পাই। কিছু বললে নাকি বৌমা? না না না, বলছিলাম যে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন না মা। না, কি একটা আওয়াজের কথা বলছিলে যেন। আওয়াজ? ও হ্যাঁ, বলছিলাম তো বড্ড গাড়ির আওয়াজ আসছে। সে তো আসবেই বৌমা, মেন রোডের উপরে বাড়ি আমাদের। তাছাড়া আমাদের কাঠের জানলা, আওয়াজ তো আসবেই। কিন্তু কাঁচের জানলা হলে বিরাট সুবিধে মা, কোনো আওয়াজই আসবে না। তা সে কাঁচের জানলা এখন পাই কোথায় বলো? কেন মা, আপনি তো চাইলেই পেতে পারেন। আমার ভাই বাপি, ও তো প্রমোটার, কতবার আপনাকে রিকোয়েস্ট করেছে, আপনি কানেই নিচ্ছেন না। এই বাড়িটা আর সামনের মাঠটা দিয়ে দিলে কত বড় করে একটা লিফটওয়ালা দুটো ফ্ল্যাট করে দেবে বলেছে। তাই? ও, ভাবলেই আমার কেমন রোমাঞ্চ লাগছে। এত বড় বাড়ির বদলে মোটে দুটো ফ্ল্যাট? সেই বাকে দেয় বলুন তো? এই মন্দার বাজারে দুটো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে মানে জানবেন এই অনেক। বেশি লোভ ভালো নয় মা। দুটো ফ্ল্যাটে কি হবে বৌমা? কেন? একটাতে আপনি থাকবেন আপনার নাতনিকে নিয়ে, আর একটাতে আমি আর আপনার ছেলে। আর রান্না খাওয়া? আপনার নাতনি তো আপনার রান্না বলতে অজ্ঞান, ওর তো অন্য কারোর রান্না ভালোই লাগে না। তা বলে আপনাকে হাত পুড়িয়ে রান্না করতে হবে না, যেমন একসঙ্গে হচ্ছে তেমনই হবে। তা তো বুঝলাম। আচ্ছা, আমি মরে গেলে এই ফ্ল্যাটটা কি হবে? কি যে অলক্ষণে কথা বলেন না মা। তবু বলো, শুনি, তোমাদের মনের কথাটা একটু শুনি। কেন? আপনার নাতনিই পাবে, এর মধ্যে আবার কথার কি আছে? ওর তো বিয়েরও সময় হয়ে গেল। ভাবছি জানেন, বিয়ে দিয়ে পাশেই রেখে দেব দুজনকে, আপনার সঙ্গে থাকবে। আপনার ছেলেরও অবশ্য তাই ইচ্ছে। ওহো, রনি তোমায় বলেছে সে কথা? হ্যাঁ, বলেছে তো। আরও বলেছে আমার ভাই দুটো ফ্ল্যাট ছাড়াও যে আরও কিছু টাকা দেবে, সেই টাকাটা আপনি আপনার নাতনির বিয়েতে খরচ করবেন। টাকাটাও খরচ করে দেবে বলছো? ফিক্সড ডিপোজিট করলে বরং কিছু টাকা সুদ পাওয়া যেত। সুদ? সুদের হার তো দিন দিন কমেই যাচ্ছে, আর আপনার ফিক্সড ডিপোজিটের কি দরকার? আমরা তো আছি। সবই তো বুঝলাম, কিন্তু শুধু রনির তো নয়, রিনিরও তো একটা ভাগ আছে। ওর মতামতটাও তো আমাকে নিতে হবে। কেন? দিদির বিয়েতে তো অনেক কিছু দিয়েছেন, আর ওর অবস্থাও ভালো, ওর আবার কি দরকার? অবস্থা তো তোমাদেরও কিছু খারাপ নয় বৌমা। রনি ভালো চাকরি করে, আমাকে তো সমান ভাগ করতে হবে মা। তাছাড়া কি? তাছাড়া ওই মাঠটাতে বিকেল হলে পাড়ার বাচ্চাগুলো সব খেলতে আসে। কত যে হুটোপুটি করে, আমাকে ওরা ঠাকুমা ঠাকুমা বলে ডাকে। আমিও সারাদিন অপেক্ষা করে থাকি ওই বিকেলটুকুর জন্য। আপনি কিন্তু ভুল করছেন মা। আজ ওরা ছোট, কাল ওরা বড় হয়ে ওই মাঠের দখল নিয়ে নেবে, তখন উদ্ধার করতে পারবেন তো? আমার রনি রিনিও ওই মাঠে অনেক খেলেছে। রনির বাবা চাইতো ওই মাঠে চিরটা কাল যেন বাচ্চারা এসে খেলা করে। এ আপনার বাজে সেন্টিমেন্ট মা। তোমার কাছে যেটা বাজে মনে হচ্ছে বৌমা, সেটাই আমার বেঁচে থাকার রসদ। বেশ, আপনার বাড়ি আপনার জমি, যা ভালো বোঝেন করুন, কিন্তু মনে রাখবেন সময়টা কিন্তু আজকাল বিশেষ ভালো না। কেন বৌমা? দেখছেন না এই জমি বাড়ির লোভে প্রমোটাররা কেমন বৃদ্ধ বৃদ্ধাদের খুন করে দিচ্ছে। এত বড় বাড়িতে যদি কিছু ভালো মন্দ একটা হয়ে যায়। তুমি কি আমায় হুমকি দিচ্ছ বৌমা? মা, চি চি চি, এ আপনি কি বলছেন? আসলে ভাই ভালো হলে কি হবে, ওর পার্টনার ভীষণ রকচটা। তাই বলছি, রাগের মাথায় যদি আপনাকে কিছু করে দেয়, আমাদের কিন্তু আফসোসের শেষ থাকবে না। আমাকে একটু ভাবতে সময় দাও। হ্যাঁ, নিশ্চয় ভাবুন, কিন্তু ভাবতে খুব বেশি দিন যেন সময় নেবেন না মা।
হ্যালো। হ্যাঁ রিনি, বল। কি করছো গো? কিছু না তেমন, এই বই পড়ছি। তা ঘরে কে আছে? কই, কেউ নেই তো। কেন? তোমাদের নতুন ফ্ল্যাট কবে হচ্ছে? শুনলাম ওই রনির শালা মাটার বাড়িটাকে জুড়ে একটা বিরাট ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে তোমাদের। তুই জানলি কি করে? তুমি চেপে গেলে কি হবে মা, সব কথাই কানে আসে। কে বললো তোকে? লোক থাকে মা, লোক থাকে খবর দেওয়ার জন্য, সে তোমার না জানলেও চলবে। কিন্তু আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওই সব প্রমোটিং কিচ্ছু হবে না। হ্যাঁ, বসত বাড়িটা ভাইকে দিয়ে দাও, আমি কিছু বলবো না, কিন্তু ওই জমিটা আমায় দাও, আমারও তো একটা ভাগ হয়। জমিটা তো অনেক বড় রে বাড়িটার থেকে। তাতে কি, বাড়ি করার তো একটা খরচ আছে, আর সেটা তো আমি নিচ্ছি না। কি করবি তুই ওই জমি নিয়ে? তোর তো অনেক আছে। শোনো মা, তোমার জামাই কিন্তু এবার কাউন্সিলরের প্রার্থী হবে অন্য পার্টির হয়ে, আর জিতেও যাবে মনে হয়, হাওয়া তো তাই বলছে। আর জিতে গেলেই পেট্রোল পাম্পের লাইসেন্স জোগাড় করে ফেলবে। শুধু ওই জমিটা চাই। ও, এই জমিতে মিলন পেট্রোল পাম্প করবে? হ্যাঁ, প্রচুর লাভ। একবার যদি কাউন্সিলর হয়ে যেতে পারে না, ওই পেট্রোল পাম্পের লাগোয়া একটা বিরাট বড় পার্টি অফিসও করবে বলেছে। তাই তো বলছি মা, তোমার ওই পিয়ারের বৌমাকে বলে দাও ওরা প্রমোটিং করার জন্য অন্য জমি খুঁজে নিক। ওখানে যে বিকেল হলে বাচ্চাগুলো খেলতে আসে, হ্যাঁ আমাকেও খেলার সঙ্গী করে নেয় মাঝে মাঝে। জানিস, ওদের জিনিসপত্র, জলের বোতল সব আমায় ধরতে দিয়ে যায়। উফ, এই তো মুশকিল মা, খেলে কি হবে? খালি সময় নষ্ট আর এনার্জি নষ্ট। তার থেকে ওরা পড়াশোনা করুক না, ওদের বোঝাও খেলে তো আর কেউ ওই মারাদোনা, সচিন, সৌরভ কিছুই হবে না। তার থেকে বাড়িতে বসে পড়াশোনা করলে যা হোক তো একটা চাকরিও পাবে। কিন্তু গার্গী যে বলে গেল ওর ভাই ওই বাপির পার্টনার নাকি খুব রকচটা, জমি না পেলে খুনও করে দিতে পারে। কি, গার্গী তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ। ইস, রেকর্ড করে নিলে না কেন? এই জন্যেই বলি ওই বই পড়া ছেড়ে মোবাইলটা নিয়ে একটু নাড়াচাড়া করো। তা না, সারাক্ষণ খালি বই মুখে নিয়ে বসে থাকবে। শোনো, এরপরে যদি কিছু বলে সাথে সাথে রেকর্ড করে নেবে। তারপর কি করে গার্গী, বাপি আর ওই পার্টনারকে জেলের ঘানি টানাতে হয় তা তোমার জামাই বুঝে নেবে। হ্যাঁ, আমি খুব ভয়ে আছি রে, যদি আমায় মেরে ফেলে। যদি মেরে ফেলে অত সোজা নাকি? তোমার জামাই আছে না? ও, মিলন তাহলে পারবে বলছিস ওদের হাত থেকে আমায় বাঁচাতে? আলবাত পারবে। পার্টির লোকের কাছে সব জল ভাত। আরে বাবা, ওই গাঁজা হেরোইনের কেস দিয়ে দেবে। তুমি শুধু জমিটা আমাকে দিয়ে দাও। দেখো মা, পার্টির নজর যখন একবার পড়েছে, দিতে তোমায় হবেই। সবই তো বুঝলাম। এখন তাহলে রাখছি। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি, এসব কি শুনছি গো? কি শুনছিস রে দিদি ভাই? তুমি নাকি বাড়ি, জমি সব দিয়ে দিচ্ছ? কাকে দিয়ে দিচ্ছি শুনলি? ওই তো, হয় বাপি মামা, নয়তো রেনে পিসি। ও, তুই এত সব জানলি কি করে? জেনেছি গো। যাকে শোনো, এই ভাঙা চোরা বাড়ির ওপর আমার কোনো মোহ নেই, কিন্তু ওই জমিটা তুমি আমাকে লিখে দাও ঠাম্মি। তুই জমি নিয়ে কি করবি? দুদিন পরে তো বিয়ে করে চলেই যাবি। ঠিকই বলেছ, দুদিন পরে বিয়ে করব ঠিকই, কিন্তু চলে যাব না, বিয়ে করে চলে আসবো। আর আসবো বলেই তো ওই জমিটা আমার চাই ঠাম্মি। কেন রে দিয়া, ওই জমিতে কি তোরা বাড়ি করে থাকবি? শুধু বাড়ি নয় ঠাম্মি, ওই জমিতে আমার আর সৌভিকের অনেক কিছু করার প্ল্যান আছে। ও তাই? তা শুনি, কেমন প্ল্যান? ওখানে আমরা একটা বড় ক্লাব করব। নিচে থাকবে রেস্টুরেন্ট আর বার, ওপরে থাকবে ডিস্কো, তার উপরে ম্যাসেজ পার্লার আর স্পা, আর তারও ওপরে ক্লাব। ওরে বাবা, এত কিছু করবি? সে তো অনেক টাকার ব্যাপার রে।
টাকা কোথায় পাবি? ধুর, নিজের টাকা এইসব কেউ করে নাকি? ব্যাংক থেকে লোন নিয়ে করব। শফিক ব্যাংকে চাকরি করে তো, ও ঠিক লোনের ব্যবস্থা করে দেবে। শুধু জমিটা নিজের নামে কিনা দেখাতে হবে। তাই তো বলছি, জমিটা তুমি আমার নামে করে দাও ঠাম্মি। কিন্তু দিদি ভাই, ওই ম্যাসাজ পার্লারে তো শুনেছি অনেক রকম খারাপ কাজ হয়। হবেই তো, তবেই না দুটো পয়সা হাতে আসবে। যার যা ইচ্ছে হচ্ছে করুক না, আমাদের তো টাকা হলেই হলো। কিন্তু শুধুমাত্র কটা টাকার জন্য এসব নোংরামি করা কি ঠিক দিদি ভাই? প্লিজ ঠাম্মি, এখন তোমার ওই হিতোপদেশে পাঁচালি খুলে বসো না তো। কিন্তু একটা অসুবিধে আছে যে। অসুবিধে? কি অসুবিধে? ওখানে পাড়া ছোট ছোট ছেলে মেয়েগুলো রোজ খেলতে আসে। সারাদিন পড়াশোনার পর তো আর কোনো খেলার মাঠ পায় না, আর স্কুলেও সেরকম মাঠ নেই। বলতে গেলে সারা পাড়ায় তো একটাই এত বড় মাঠ পড়ে আছে রে। ডোন্ট বি সেন্টিমেন্টাল ঠাম্মি। পাড়ার বাচ্চাগুলো খেলবে বলে আমার এই এত বড় প্রজেক্ট আমি নষ্ট করে ফেলবো? কিন্তু তোকে যে দেব, ওদিকে তো তোর মা পিসি দুজনেই তো আমাকে হুমকি দিয়ে গেছে। ওরা তোমায় হুমকি দিয়েছে? বেশ, তবে আমিও তোমায় হুমকি দিলাম। হ্যাঁ, আমায় না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সে কি? দেখো, এবার তুমি ভাবো কি করবে। আমি চললাম। গার্গী, রিনি, দিয়া, তোমাদের তিনজনকে একসঙ্গে ডেকেছি, তার একটা কারণ আছে। পাড়ার ওই বাচ্চা ছেলে মেয়েগুলো কদিন আগে আমাকে হুমকি দিয়েছে। কি? এত বড় সাহস ওদের? তোমাকে হুমকি দিয়েছে ঠাম্মি? কে কে হুমকি দিয়েছে বলো তো আমাকে। তোমার জামাইকে বলে? আপনাকে কিন্তু আমি আগেই বলেছিলাম মা, আজে বাজে ঘরের ছেলে মেয়েদের এত প্রশ্রয় দেবেন না। নিন, এখন ঠেলা সামলান। ভালো ঘরের মেয়ে হয়েও তোমরা তো আমায় কম হুমকি দাওনি বৌমা। মা, অ্যান্ড ফর ইয়োর ইনফরমেশন, ওরা আজে বাজে ঘরের নয়, যথেষ্ট ভালো ঘরের ছেলে মেয়ে। এই যে বলে হুমকি দিয়েছে, কি বলেছে তোমাকে একবার শুনি। হ্যাঁ, ওরা যেটা বলল তাতে আমি যথেষ্ট ভীত ও চিন্তিত। আর সেটা শুধু আমার জন্য নয়, তোমাদের জন্যেও, আমাদের সমাজের জন্যেও। কেন? কি বলেছে ওরা? তোমরা বোধহয় খেয়াল করেছো, শহরে এবছর বৃষ্টি অনেক কম হয়েছে। আমাদের শহরে জলস্তর অনেক নিচে নেমে গেছে। ওরা আমাকে বলল, ওদের স্কুলে বলেছে জল সঞ্চয় করতে এবং জলের অপচয় বন্ধ করতে। সেটা জানি তো। তো তাতে কি হলো? হুমকিটা কি দিয়েছে সেটা বলো না। এইটা কি সমাজের জন্য যথেষ্ট হুমকি নয়? আমাদের সমাজে আরও সবুজের দরকার। অনেক অনেক গাছ লাগাতে হবে। আর দেখো, বিয়েস্তক যে বাড়িটায় আমি আছি, যে ঘরটায় আছি, সেটা যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো। তাই নতুন বাড়ির আমার কোনো প্রয়োজন নেই। ও, এটা নিশ্চয়ই মা আমাকে শোনাচ্ছেন। তার মানে আমার প্রস্তাবে আপনি রাজি নন, তাই তো? না, রাজি তো নই। তাছাড়া পেট্রোল বা ডিজেলের গন্ধ আমি সহ্য করতে পারি না। তাই বাড়ির চৌহদ্দির মধ্যে ওসব হোক আমি চাই না। আর রাজনৈতিক কোনো কার্যালয় সে তো অবশ্যই নয়। তোমাদের বাবা বলতেন, রাজনৈতিক মতামত একান্ত ব্যক্তিগত। রাজনীতির সঙ্গে তিনি প্রত্যক্ষ সংযোগ পছন্দ করতেন না। এসব তো তোমরা জানো। মা, তোমার জামাই কিন্তু এখন রাজনীতিতে একেবারে উজ্জ্বল ভবিষ্যৎ। আর তুমি যদি এক্ষেত্রে বাধা দাও, সেটা কিন্তু তুমি একেবারে ঠিক করবে না। নিজের আদর্শ বিকিয়ে টাকা দিয়ে প্রভাব প্রতিপত্তি কিনে রাজনীতি করাকে আমি সমর্থন করি না। আর ভেবে দেখলাম, মদ না খেয়ে তবুও বেঁচে থাকা যায়, কিন্তু জল ছাড়া বাঁচব কি করে বলো তো? জলের অপর নাম যে জীবন। তার মানে তুমি আমার ওই বার রেস্টুরেন্ট হোক সেটা চাও না, তাই তো? অর্থের জন্য কোনো অসামাজিক অনৈতিক কাজকেও আমি সমর্থন করি না। তাহলে এরকম একটা জায়গায় এত বড় একটা জমি পড়ে পড়ে নষ্ট হবে? নষ্ট কেন হবে?
ওই যে বাচ্চা ছেলে মেয়েগুলো বলছিল ওদের স্কুল থেকে নাকি বলেছে পৃথিবীতে 1,00,000 কোটি গাছ লাগালে আমাদের এই পৃথিবীটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। তাই তো ওদের স্কুল থেকে বিভিন্ন গাছের চারা দেবে বলেছে। আমি নিজের হাতে ওদের সঙ্গে চারা লাগাবো। আমরা এই বাগানটাকে সবুজে সবুজ করে তুলব। জানো, ওরা একটা ছোট সংগঠনও তৈরি করেছে। তার নাম আমি দিয়েছি চির সবুজ সাথী। তুমি তাহলে কি করতে চাও এই জমিটাকে নিয়ে? আমি একটা ইচ্ছাপত্র তৈরি করে উকিলবাবুকে দিয়েছি। ড্রাফটটা আমি পড়ে শোনাচ্ছি। আমি শ্রীমতী অনামিকা মিত্র সম্পূর্ণ সুস্থ অবস্থায় বিনা প্ররোচনায় আমার বসতবাড়ির সংলগ্ন 6.5 কাঠা জমিটি চির সবুজ সাথীকে দান করলাম। মা, এই শর্ত সাপেক্ষে যে ওই জমিতে বাগান করা যাবে, খেলাধুলা করা যাবে, কিন্তু কখনো কোনো বাড়িঘর বা কোনো রকম কনস্ট্রাকশন করা যাবে না। ভবিষ্যতে সবুজায়নের উদ্দেশ্যে এবং বর্তমান প্রাকৃতিক পরিস্থিতির জন্য আমার এই সিদ্ধান্ত আমার অবর্তমানেও বলবৎ থাকবে। ইচ্ছাপত্র করে দান করে দিলেন? হ্যাঁ, তাই তো। দান করে দিলাম। আর আমার এই ইচ্ছাপত্রের কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠাম্মি, আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা? হ্যাঁ, এতদিন তোমরা আমায় হুমকি দিয়ে আসছিলে, আজ আমি তোমাদের হুমকি দিলাম।